আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব এখানে ইউনিট 6 এট দ্য শপ। শপ বলতে আমরা দোকান বুঝি এখানে। এট দ্য শপ মানে দোকানে, হ্যাঁ? শপ বলতে আমরা নরমালি SHOP শপ বলতে আমরা কিন্তু দোকান বুঝি এখানে, হ্যাঁ? দোকান। আর এট দ্য শপ মানে দোকানে বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? দোকানে। হ্যাঁ? লেসন 1 এবং 2 তে কি বলছে দেখুন। এখানে বলা আছে দেখুন একটু ভালো করে আমরা পড়ব। লুক অ্যান্ড সে। লুক মানে হচ্ছে দেখতে বলছে আর সে মানে হচ্ছে বলতে বলা, হ্যাঁ? লোক মানে কি দেখা। এই লুকটা আসলে আমাদের ইউএসএ উচ্চারণে লোক হয়, লোক LOOC লোক, হ্যাঁ। আর সে যাদের হচ্ছে ইউএসএ উচ্চারণ করার ইচ্ছা আছে তারা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি থেকে এটা দেখতে পারেন। প্রথমত এটা দেওয়া আছে দেখুন পেন দেওয়া আছে এখানে PEN পেন। পেন হচ্ছে 10 টাকা, হ্যাঁ। এখানে 10 টাকা দেওয়া আছে এখানে। আবার এখানে পেন্সিল, পেন্সিল দেওয়া আছে এখানে 8 টাকা দেওয়া আছে এখানে। তারপরে দেওয়া আছে ইরেজার, ওকে। কি দেওয়া আছে? ইরেজার। ইরেজার মানে হচ্ছে মুছনি বোঝায়। পেন্সিল মানে আমরা বুঝি এখানে, পেন মানে বুঝি। ইরেজার হচ্ছে আমাদের কত? 5 টাকা, ওকে। এরপর হচ্ছে ব্যাগ, ওকে। ব্যাগ BAG, ব্যাগ মানে হচ্ছে থলে বোঝায়, হ্যাঁ। ব্যাগ মানে আমরা ব্যাগে বুঝি। এগুলো আমাদের ইংলিশ ভাষা থেকে ডিরেক্ট বাংলা ভাষায় চলে এসেছে। এটা হচ্ছে আপনার এখানে 450 টাকা দেওয়া আছে এখানে, হ্যাঁ। 450 টাকা। এরপরে আমাদের এখানে দেওয়া দেওয়া আছে ক্রায়ন, হ্যাঁ। ক্রায়ন, ক্রায়ন CRAY ক্রাইওএন, ক্রায়ন্স। ক্রায়ন্স মানে কি এখানে? ক্রায়ন্স বলতে আমরা বুঝি এখানে হালকা রঙের চক খড়ি এখানে, মানে হালকা রং অনেক দেখেন না যে লাল রং নীল রং এগুলো থাকে এখানে, এগুলো হচ্ছে আমাদের ক্রায়ন বলা এখানে, হ্যাঁ। কি বলে? ক্রায়ন। মনে রাখবেন ক্রায়ন মানে কি? হালকা রঙের চককাঠি। এটা 100 টাকা দেওয়া আছে। পেন্সিল কেস মানে পেন্সিল যেখানে রাখা হয় এখানে, পেন্সিল কেস আর কি। তো পেন্সিল কেস হচ্ছে আমাদের, পেন্সিল কেস মানে পেন্সিল কেসে বুঝাচ্ছে, এটা 150 টাকা দেওয়া আছে। পেপার, হ্যাঁ। পেপার হচ্ছে আমাদের এখানে পেপার মানে যেখানে আপনি আর্ট করবেন আর কি, সেটা আমাদের এখানে কি দেওয়া আছে? 2 টাকা দেওয়া আছে। প্রত্যেকটা A4 সাইজের পেজ মনে করুন। শার্পনার, হ্যাঁ। শার্পনার মানে যেটাকে মানে আমাদের যেটা পেন্সিল বাড়ি, যেটাকে পেন্সিলটাকে আমরা ক্লিন করে যেটা দিই আর কি, সেটাকে শার্পনার বলা হয় এখানে, হ্যাঁ। তো শার্পনার বলতে আমরা শার্পনার বুঝি, অনেকেই আমরা কিন্তু এটা জানি যে আমাদের অনেক সময় এটা কি বলে এখানে? পেন্সিল বাড়ানো মেশিন বলা হয়। যাই হোক আমরা এখানে যাই যেটা ইউজ করি না কেন, শার্পনার আমরা এখানে ইংলিশে বলা হয় এটাকে, হুম। আচ্ছা। তো এরপরে আমরা একটু জাস্ট লিসেন অ্যান্ড সে। আমাদের বলছে শুনতে বলছে এবং কি সে মানে বলা, হ্যাঁ। শোনো এবং বলো। আচ্ছা। তো এখন একটু আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় দেখি এখানে। এখানে বলছে এখানে সেলস পারসন এখানে, ওকে। তো সেলস পারসন বলতে আমরা কি বুঝতেছি এখানে? সেলস পারসন বলছে এখানে ক্যান আই হেল্প ইউ। ক্যান মানে পারা, হেল্প মানে সাহায্য। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তানিয়া বলছে এখানে ইয়েস প্লিজ, মানে বলছে হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অনুগ্রহ করুন। মানে কি বলছে এখানে? আই হ্যাড লাইক টু পেন্স, হ্যাঁ। আই হ্যাড, এখানে দেখুন আমাদের আয়ের পর এখানে কমা দিয়ে ডি আছে না, এটাকে বলছে আই হ্যাড বলা যাবে এখানে। কি বলছে? আই হ্যাড, হ্যাঁ। আই হ্যাড লাইক টু পেন, মানে আই হ্যাড মানে কি আমি দুটি কলম। তারপর বলছে এখানে কি এ পেন্সিল, মানে এ পেন্সিল মানে একটি পেন্সিল বুঝাচ্ছে। অ্যান্ড এ পিস অফ পেপার, অ্যান্ড এ পিস অফ পেপার মানে একটি কাগজ চাই এখানে, হ্যাঁ। আই হ্যাড লাইক টু পেন, আমি দুটো পেন চাই এখানে, টু পেন দেওয়া আছে এখানে দেখুন, দুটো পেন চাই। এ পেন্সিল একটা পেন্সিল, অ্যান্ড এবং এ পিস অফ পেপার মানে একটি পেপার চাই এখানে, একটি সিঙ্গেল পেপার চাই। পিস অফ পেপার মানে একটা সিঙ্গেল পেপারকে বুঝাচ্ছে এখানে। আচ্ছা। তারপর এখানে এসে সেলস পারসন এখানে কি বলছে দেখুন, এনিথিং এলস বলছে এখানে আর কিছু। এনিথিং মানে হচ্ছে ইলস মানে হচ্ছে কি অন্য কিছু, বা এখানে এনিথিং ইলস বলতে আমাদের একবার কি বোঝায় এখানে? আর কিছু বোঝায় এখানে, বা আর কিছু লাগবে কিনা এটা বলে না অনেক সময়। যে অনেক সময় দোকানে গিয়ে আমরা বলি না যে আমাকে একটা বিস্কিট দেন, দোকানদার আর কিছু নেবেন, এটা বলে না। তো এটা হচ্ছে এনিথিং ইলস, আর কিছু লাগবে। তানিয়া বলছে ইয়াস, কি বলছে? ইয়াস এ পেন্সিল কেস প্লিজ, মানে আমাদের একটা কি দেন? পেন্সিল কেস দেন, মানে পেন্সিল রাখার জন্য একটা পেন্সিল কেস আসছে এখানে, ওকে। আচ্ছা। তো সেলস পারসন বলেছে ওকে ড্যাটস, এখানে দেখুন আমাদের এখানে THATS আছে না, এই ড্যাটস এটা মানে দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ 180 টাকা। তো এই দ্যাট ইজ 180 টাকা, এটা আমাদের কিন্তু এখানে বলা আছে এখানে যে আপনার আপনার সব মিলিয়ে কি হয়েছে এখানে? 150, মানে এখানে আমাদের 180 টাকা মানে 80 টাকা হয়ে গেছে এখানে। অল টুগেদার মানে হচ্ছে বুঝেছো, অল টুগেদার মানে সব মিলিয়ে এখানে, হ্যাঁ সব মিলিয়ে। টুগেদার মানে একসাথে, অল মানে সব, মানে সবগুলো একসাথে কত হয়েছে এখানে আমাদের? 180 টাকা হয়েছে এখানে। যাই হোক, তানিয়া বলছে এখানে হেয়ার
হেয়ার ইউ আর, এখানে কি বলছে, এখানে হেয়ার ইউ আর এখানে বলছে এইটা টাকাটা নিন, মানে হেয়ার ইউ আর মানে হচ্ছে আমাদেরকে এই যে টাকাটা দিয়ে বলছে যে এই যে টাকাটা নেন এখানে। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে বলছে এখানে মানে আমরা অনেক সময় বলি না যে আমাকে আমার দোকানে গিয়ে কয় টাকা হয়েছে, বলছে যে সেলসম্যান বলে কি তোমার 100-200 টাকা আছে, মানে এখানে 180 টাকা হয়েছে। তো আমি কই যে এই যে টাকাটা নেন, এটা হচ্ছে হেয়ার আর হেয়ার ইউ আর, মানে এই যে নিন, এই যে নিন টাকাটা, বা এই যে নিন, এটা মনে হচ্ছে এই যে নিন আর কি। সেলস পারসন হচ্ছে ইউ হ্যাভ, মানে ইউ গেভ মি 200 টাকা। এখানে এই গিভ থেকে আমাদের গেভ আসছে, এখানে গেভ হচ্ছে পাস্ট ফর্ম এখানে। ওকে, এখানে এটা পাস্ট ফর্ম আসছে এখানে। তো এটা মানে বুঝেছে এখানে আপনি আমাকে 200 টাকা দিয়েছিলেন, এখানে কি দিয়েছিলেন 200 টাকা, তার মানে এটা সেলসম্যান কাকে বললো এখানে, তানিয়াকে বললো। কারণ এই গেভ মানে হচ্ছে আমাদের যেটা বুঝেছে এখানে, গেভ আসলে পাস্ট ফর্ম, যেটা আমার দিয়েছিলেন তাই না, মানে আগে দিয়েছিল এখানে। দ্যাট ইজ 2 টাকা ইজ চেঞ্জ। ওকে, তার মানে এই 20 টাকা ইজ কি এখানে আমাদের এখানে, মানে কি বলছে এখানে, দ্যাট ইজ 20 টাকা চেঞ্জ এখানে বলছে। ওকে, তো এটার অর্থ হচ্ছে আমাদের এখানে এই যে ভাঙতি 20 টাকা এখানে, মানে এই ভাঙতি এই চেঞ্জ মানে হচ্ছে মানে চেঞ্জ করা বোঝাচ্ছে এখানে, দ্যাট ইজ 20 টাকা চেঞ্জ এখানে, মানে এটা মানে বুঝাচ্ছে এখানে যে আপনার 200 টাকা দিয়েছি আমি এখানে, তো আপনাকে এখানে কয় টাকা ব্যাক করবো, 20 টাকা। তো এটাই বুঝাচ্ছে এখানে যে এই যে এটার অর্থটা আসলে এরকম হয় যে আপনার এখানে এই যে ভাঙতি 20 টাকা, হ্যাঁ ভাঙতি 20 টাকা আর কি দিছে আর কি। ওকে, তানিয়া বলছে থ্যাংক ইউ বাই, মানে তাকে ধন্যবাদ দিয়ে বাই হয়েছে এখানে। সেলস পারসন বলছে এখানে থ্যাংক ইউ বাই কাম এগেইন, মানে তুমি আবার আসিও এখানে। হ্যাঁ, আবার তাহলে এইটা আমাদের একটু জাস্ট মনে রাখতে হবে এখানে। দ্যাট ইজ 20 টাকা চেঞ্জ এখানে, মানে চেঞ্জ মানে হচ্ছে চেঞ্জ করা, বোঝো না এখানে যে এখান থেকে নেওয়া একজনের কাছ থেকে আরেকজনে চেঞ্জ করলো, কি দোকানদার থেকে আমাদের কি গেল এখানে, তানিয়ার কাছে চেঞ্জ হয়ে গেল এখানে। ওকে, তো পেয়ার ওয়ার্ক দেওয়া আছে এখানে, দেখুন সি নাম্বারটা যে অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটিস বি। তো এই যে এই বি এর সাপেক্ষে আমাদের একটা ডায়লগ দিতে বলছে, এটা আপনি বাসায় মানে ফ্রেন্ডের সাথে করবেন, এটা আমাদের কাজ না, আপনারা নিজেরা করে নেবেন। এবার সেখানে কাউন্টিং, কাউন্টিং মানে হচ্ছে গণনা বোঝায়। ওকে, কাউন্টিং মানে হচ্ছে গণনা। এটা আমরা এখানে লেসন 3 পড়তেছি এখানে ইউনিট 6 এর মধ্যেই। কাউন্ট, রিড অ্যান্ড সে, কি করতে বলছে এখানে, কাউন্ট মানে গণনা করতে বলছে, পড়ো এবং বলো। হ্যাঁ, পড়তে বলছে এবং বলতে বলছে এখানে। তো দেখবেন যে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 11 12 13 14, তারপর এখানে 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40, 40 and 42 43 44 45 46 47 48 49 50, 51 52 53 54 55 56 57 58 59 60, 61 62 63 64 65 66 67 68 69 70, 71 72 73 74 75 76 78 79 90 80 এখানে, 81 82 83 84 85 86 87 88 89 90, 91 92 93 94 95 96 97 98 99 100। ওকে, 100 পেয়ে গেছি এখানে। তারপর এখানে দেখুন এখানে সবগুলো আবার গণনা করবেন 101, হ্যাঁ 101, তাহলে 100-র সাথে আরো এক যোগ আছে এখানে। ওকে, তারপর এখানে হচ্ছে 101 কে বলা যাবে কি 101, তো 122 এখানে না, তো 122, 122, বা এখানে 122 বলা যাবে, এখানে 125 বলা যাবে, এটা 148 বলা যাবে। এখানে হচ্ছে সরি 200, এটা 200, 300, হ্যাঁ অ্যান্ড 11 আর কি, 369, ওকে, 440, তারপরে 457 অ্যান্ড হচ্ছে 500, এভাবে কিন্তু আমাদের মানগুলো দেওয়া আছে এখানে। তো এরপরে আপনার এখানে যে কাজটা আছে এখানে লিসেন অ্যান্ড কি বলছে সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হেয়ার আর কি, মানে সরি হ্যাঁ দ্যাট ইউ হেয়ার এখানে। তো এখানে বলা আছে এখানে কি শোনো এবং বলো তোমার শোনা সংখ্যাগুলো বৃত্তাকারে চিহ্নিত করতে বলছে এখানে। যেমন আমরা কিন্তু এখানে 50 কিন্তু শুনেছি এখানে, তাই না, 50 শুনেছি এখানে। তারপরে 150 কিন্তু পড়ছি আমরা, দেখুন তো 150 কিন্তু পড়িনি, তার মানে এটা পড়িনি আমরা এখানে। তারপরে এখানে দেখুন বি নাম্বারে যেটা পাবেন এখানে যে 114 এবং 140, ওকে, এই দুটোর মধ্যে আমাদের 140 দেখুন তো আমাদের পড়ছে কিনা এখানে।
এখানে দেখুন 101 পালাম, এখানে আর কিছু পালাম না। 140 দেখুন তো আমাদের পড়ছে কিনা আমরা এখানে। তো হ্যাঁ, আমরা কিন্তু 140 কিন্তু পড়ছি এখানে। তো এখানে যাই হোক, আমরা এখানে 140 40 পড়লাম না এখানে। কোনটা এখানে পড়লাম বলুন তো? মানে বলছে এখানে তোমার সার্কেল দ্য নাম্বার দ্যাট ইওর হেয়ার, মানে যে কথাগুলো আমরা শুনছি, মানে আমরা কিন্তু সবই শুনছি এগুলো। তারপর এখানে 46 দিয়ে 140 পড়ছি, তারপর এখানে 150 155 100 মানে কি আছে 400, এখানে কি 440, তারপর এখানে আছে 365, এখানে 369, 417, এখানে 475, এগুলো সবই কিন্তু আমরা শিখছি মোটামুটি। ওকে, সো আমরা এখানে সবগুলোতে গোল দাগ দেবো, কারণ আমরা সবগুলোই আমরা যারা মানে নর্মালি গণনা করছি এখানে, তো গণনার সময় কিন্তু আমরা মোটামুটি সবই পড়ছি। সো যারা যারা যেগুলো পড়েনি, যেন 150 এখানে, যারা যেখানে পড়েনি সেটা গোল দাগ দেবেন না আর কি। ওকে, আমরা নেক্সট পর্বে দেখবো যে এখানে ইউনিট 7 মেকিং রিকোয়েস্ট এখানে। ওকে, যাই হোক আমরা এখানে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ দেখবো এটা।